আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে আমি অনেক দিন পরে আবার ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো শানে রিসালাত। এই আলোচনাকে আমি কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আজকের বিষয় হলো সৃষ্টির আদিতে যিনি। আপনারা জানেন রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির অর্থাৎ আপনার আলোচনাকে আমি অতি উচ্চ মর্যাদা দান করেছি। কাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাত সম্পর্কিত আলোচনা যারা অংশগ্রহণ করবেন, যারা সবার মধ্যে আলোচনাকে ছড়িয়ে দিবেন, নিঃসন্দেহে সম্পৃক্ত যারা হবেন সবাই সৌভাগ্যবান এবং সবাইকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করবেন। যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা, আজকে আমরা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দিয়ে এই আলোচনা শুরু করতে চাই। এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা ওয়া উম্মি আনতা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক। আকবিরিনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা নাশিয়াই। সমগ্র মাখলুক সৃষ্টি করার আগে, সমগ্র কিছু সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? ক্বালা ইয়া জাবির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবির, ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা ক্বাবলা নাশিয়া নূরুন নবিয়্যিকা মিন নূরিহি। সর্বপ্রথম আল্লাহ তাআলা নিশ্চয়ই সে নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এবং এই সম্পর্কযুক্ত আরেক হাদিস, যে হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম বুখারী তার আত-তারিকুল কবীরের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম তাবারানী, ইমাম হাকিম, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, যে হযরত মাইসারাতুল ফাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে আল্লাহ তাআলার কাছে নবী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, কুনতা নবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আমি তখন থেকে আল্লাহ তাআলার কাছে নবী, তখন থেকে আমি নবী যখন হযরত আদম আত্মা এবং কায়ার মধ্যে ছিলেন। কাজে আমরা জানলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মাখলুক সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে সৃষ্টি করেছেন। এবং সূরা আনামের 162 এবং 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, তার কোনো শরীক নেই এবং আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে, আর আমি হলাম প্রথম মুসলমান। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে যে আপনি বলে দেন আপনিই প্রথম মুসলিম। কাজে আমরা সুস্পষ্ট ধারণা পেলাম সৃষ্টির আদি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল পাককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যদিও আমরা তার হাকিকত বুঝতে অপারগ। এক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দিকে তাকিয়েছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকরি ওয়াল্লাযী বাসানি বিল হাক্কি লাম ইয়ালাম হাকিকাতা গায়রি রাব্বি, লা ইয়ালামনি হাকিকাতা গায়রি রাব্বি। হে আবু বকর, সেই মহান সত্তা আল্লাহ তাআলার কসম, আমার হাকিকত সম্পর্কে আমার রব ছাড়া কেউ জানে না। এই কথা তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। কাজেই তার সুমহান মর্যাদা সম্পর্কে আমরা কতটুকু অকুফল হব, তবু আমরা যেহেতু তার মহব্বত আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন,
তাকে অনুসরণ করা এবং তাকে সুমহান আদর্শ হিসেবে আল্লাহ তাআলা আমাদের সামনে বলেছেন এবং বলেছেন ইন্নাকা লাআলা খুলুকুল আযীম, তিনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এবং তার হুব এবং মোহাব্বত মাইয়ুতির রসুলা ফাকাদাত আল্লাহ, যেটা বলা হয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করলো, সে আল্লাহরই ইত্তেবা করল। এবং আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার হুব এবং মোহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে কি করো? আমার অনুসরণ করো, আমার ফাত্তাবিউনি, আমার তাবেদারি করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি রসুল পাক ইত্তেবা করা হয়, আল্লাহ তাআলা সমগ্র গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা তো গফুরুর রহিম। কাজী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুব এবং মোহাব্বত এই জন্য দরকার, তিনি আল্লাহর সুমহান রসুল এবং আল্লাহর মাহবুব। আমরা কোরআন পাকের সম্মান করি, এই গ্রন্থ হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এই জন্যই সম্মান। বাইতুল্লাহ শরীফের সম্মান, এটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর রসুল পাকের সম্মান, তিনি রসুলুল্লাহ, আল্লাহর রসুল এবং আল্লাহর মাহবুব। আপনারা অনেকেই জানেন এই শপথের কথা। রব্বুল আলামিন রূহের জগতে আমাদের কাছ থেকে শপথ নিয়েছিলেন এবং তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা সমস্বরে বলেছিলাম ক্বালু বালা। সবাই বলেছেন, হ্যাঁ, নিঃসন্দেহে আপনি আমাদের রব। এটা আমাদের সবার কাছ থেকে শপথ নেওয়া হয়েছিল, কিন্তু নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা আলাদাভাবে শপথ নিয়েছিলেন। এই শপথ সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আকাশতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। বলা হচ্ছে, স্মরণ করুন যখন আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে শপথ নিয়েছিলেন যে তোমাদেরকে আমি যা কিছু কিতাব এবং হিকমত দিয়েছি এবং তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে যখন একজন রসূল আগমন করবেন, তখন তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। তারপর তিনি বললেন, তোমরা কি তা স্বীকার করলে? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। এরপর যে শপথ ভঙ্গ করবে সে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, পরের আয়াতে বলা হয়েছে। এখানে যে শপথ নিলেন আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে একজন মহান রসূলের আগমন সম্পর্কে, যার উপরে ঈমান আনতে নির্দেশনা দিয়েছেন এবং তাকে সহযোগিতার কথা বলেছেন এবং নবীদের কাছ থেকে এই মর্মে শপথ নিয়েছেন এবং শপথের পাশাপাশি তাদেরকে পরস্পর সাক্ষী করেছেন। সর্বশেষ বলেছেন, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। এই যে কঠিন শপথ নবীদের কাছ থেকে নিলেন যে রসুলের ব্যাপারে, তিনিই হলেন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে সৈয়দনা আলী কারামাল্লাহু ওয়াজহু এবং সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়াত হচ্ছে এই বিষয়গুলো। এই রসুল তিনিই ছিলেন যিনি সর্বশেষ রসুল রব্বুল আলামিন, খাতামুন নবীন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে শপথ নেওয়া হয়েছিল। এবং আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে অনেক নবী রসুল এসেছিলেন, কিন্তু কোরআনে পাকের মধ্যে সেই মহান রসুল যার ব্যাপারে শপথ নেওয়া হয়েছিল। আমরা জানি ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে অনেক নবী এসেছিলেন, আর ইসমাইল সালামের বংশের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, তিনি তো জানতেন সেই মহান রসুল সম্পর্কে যার ব্যাপারে রূহের জগতে শপথ করানো হয়েছিল। তার দোয়া কোরআনে পাকে উল্লেখ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা বলছেন,
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমাদের রব, আপনি তাদের মাঝ থেকে একজন রসুলকে প্রেরণ করেন, যিনি তাদের সামনে আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, তাদেরকে প্রজ্ঞাময় করবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যদিও বংশে অনেক নবী এসেছিল, কিন্তু সেই প্রতীক্ষিত রসুল, কাঙ্ক্ষিত রসুল সম্পর্কে তিনি দোয়া করেছিলেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া স্বীকার করেছেন, বলেছেন হাদিস শরীফের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করেছিলেন। এই কথা রসুল পাক বলেছেন। এবং আমরা জানি প্রত্যেক নবী রসুলের কাছ থেকে আল্লাহ তাআলা যে শপথ নিয়েছিলেন, এই শপথের আলোকে সবাই তাদের কিতাবের মধ্যে, তাদের আলোচনার মধ্যে তাদের উম্মতকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে গেছেন। এবং আল্লাহ তাআলার যে সমস্ত কিতাব, আসমানি কিতাব সমূহ এসেছে, সমস্ত কিতাবের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে উল্লেখ আছে। তাওরাতের মধ্যে 9টি জায়গার মধ্যে রসুল পাকের আগমনের কথা তার বর্ণনা এসেছে। এবং আমরা জানি ঈসা আলাইহিস সালামের ইনজিল শরীফের মধ্যে আলোচনা এসেছে এই ব্যাপারে। কোরআনে পাকে সূরা সফের মধ্যে ঈসা আলাইহিস সালাম যে বনী ইসরাইলকে অ্যাড্রেস করেছিলেন, তাদেরকে যে তিনি আহ্বান করেছিলেন, এই আহ্বানের কথা কোরআনে পাক উল্লেখ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনী ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরা বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআকুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। কোরআনে পাকে বলা হচ্ছে, ঈসা ইবনে মারইয়াম বললেন, হে বনী ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল এবং আমি পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী, আর আমি সুসংবাদদাতা এমন একজন রাসূলের, যিনি আমার পরে আগমন করবেন, তার নাম আহমদ। যখন তিনি সুস্পষ্ট নিদর্শন সহ তাদের কাছে আসলেন, তখন তারা বলল, এ তো এক প্রকাশ্য জাদু। কাজে আমরা বুঝতে পারলাম ঈসা আলাইহিস সালাম তার কওমকে রসুল পাকের কথা বলেছিলেন এবং তার সুসংবাদ দিয়েছিলেন এবং তাকে সত্যায়ন করবেন, তাকে গ্লোরিফাই করবেন, এই বিষয়ে ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন। তারপরে আমরা জানি যে ইসরাইল জাতি, যারা ইয়াসরিবের মধ্যে, মদিনা শরীফ আগের নাম ছিল ইয়াসরিবের মধ্যে ইহুদিরা যখন বসবাস করত, তাদের সাথে যখন মুশরিক আউস এবং খাজরাজ গোত্রের লোকজনের সাথে যুদ্ধ হতো, ঝগড়া বিবাদ হতো, তখন ইহুদিরা বলতো যে শেষ নবীর আগমনের সময় হয়ে গিয়েছে। সেই পবিত্র নবী সৈয়দুল মুরসালিন, খাতামান নবী, নবী আখিরুজ্জামান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে তিনি হিজরত করবেন এখানে। তাকে সাথে নিয়ে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব এবং আমরা সফলকাম হব। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা বাকারার 89 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা জাআহুম কিতাবু মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া ক্বালু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন, যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এলো, যা তাদের কাছে আছে তার সমার্থক রূপে, আর তারা ইতিপূর্বে কাফিরদের উপরে বিজয় লাভের জন্য সাহায্য প্রার্থনা করত, অবশেষে যখন তিনি তাদের কাছে পৌঁছলেন, তখন তারা যা জানতো তা অস্বীকার করে বসল। সুতরাং সত্য প্রত্যাখ্যানকারীদের প্রতি আল্লাহ তাআলার লানত। এইভাবে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের কথা বলেছেন এবং এই কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন এবং তিনি যে অন্য নবীদের সমসাময়িক ঘটনার সময়গুলোতেও রাসূল পাককে নিয়ে আলোচনা করা হয়েছিল, আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম।
এবং এ থেকে আমাদের কাছে আরও সুস্পষ্ট হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুগে যুগে মানুষটা তার জন্য আগমনের জন্য অপেক্ষমান ছিল, এবং তাদের কাছে যেসব নবী রাসূল প্রেরিত হয়েছিলেন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলেছেন, তার বর্ণনা দিয়েছেন, তার মাধ্যমে ইসলাম পূর্ণাঙ্গতা লাভ করে কথা তারা বলেছেন, এবং বলেছেন তাদের মধ্যে যারা রাসূল পাকের জামানা পাবে তারা যেন তার উপর ঈমান আনে। এবং আমরা যার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা ফিকহ শাস্ত্রের ইমামে আজম হিসেবে জানি, তার সুবিখ্যাত কিতাব হচ্ছে কাসিদে নুমান, একটা তিনি কাসিদা গ্রন্থ আছে। এই কাসিদা গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আনতাল্লাযী লাউলাকা মা খুলিকাল রূহ কাল্লা ওয়ালা খুলিকা ওয়ালা লাউলাকা। তিনি রাসূল পাককে উদ্দেশ্য করে বলছেন, আপনি না হলে কোনো মানুষকে সৃষ্টি করা হতো না, আর আপনি না হলে নিখিল বিশ্বের কিছুই সৃষ্টি হতো না। এই হাদিসে কুদসির আলোকে তিনি বলেছেন, লাউলাকা মা খালাকতুল আফলাকা। আল্লাহ তাআলা যে বললেন, যদি আপনাকে সৃষ্টি না করা হতো তাহলে সৃষ্ট জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। এই হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আপনাকে সৃষ্টি না করলে কোনো মানুষকে সৃষ্টি করা হতো না, আপনি না হলে নিখিল বিশ্বের কিছুই সৃষ্টি করা হতো না। আমরা জানি হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ তাবিঈ ছিলেন, তার সাথে 7 থেকে 9 জন সাহাবীর দেখা হয়েছিল। সাহাবীদের কাছ থেকে তিনি প্রশিক্ষিত হয়েছিলেন। কারণ এই কাসিদার মাধ্যমে আমরা জানলাম সাহাবীদের আকীদা ছিল তাবিঈদের শিক্ষা তো সাহাবীদের কাছ থেকেই ছিল। ইমামে আজম বলছেন যে আপনাকে সৃষ্টি না করা হলে কোনো কিছুতে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। এই হাদিস, এই বিশ্বাস এবং এই আকীদা সাহাবে আজমাইন এবং তাবিঈনদের ছিল। তাহলে আমরা আমাদের ইমামদের যে আকীদা আছে, এই আকীদা এবং সাহাবে আজমাইনের আকীদার উপর আমরা বিশ্বাস রাখবো না আমরা নিজেদের মতো করে কথা বলবো, এটা আমাদের একান্ত নিজস্ব বিষয়। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাসিরা অন্য জায়গায় উল্লেখ করেছেন, আনতাল্লাযী মিন নূরিকাল বাদরু ইকতাসি ওয়াশ-শামসু মুশরিকাতু বিনূরি বাহাকা। তিনি বললেন, আপনার নূরের পোশাক পরে চাঁদ আলোকিত হয়েছে, আপনার নূরের আভায় সূর্য হয়েছে উদ্ভাসিত। তিনি কোরআনে পাকের এই আয়াত থেকে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাব। এই নূর বলতে হযরত আলী মুর্তজা কাদামাল্লাহু ওয়াজহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে, এবং ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে, তাফসিরে বাইজাবির মধ্যে, তাফসিরে খাজান সহ বিখ্যাত তাফসির গ্রন্থের মধ্যে বলা হয়েছে এই নূর বলতে নূরে মুহাম্মদীকে বলা হয়েছে। এবং আমরা আমাদের আকীদা কি আর সাহাবে আজমাইন কি ধরনের বিশ্বাস পোষণ করতেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, তিনি কবিতা লিখতেন, রাসূল পাক সম্পর্কে তিনি কবিতা লিখেছিলেন। তিনি কবিতায় উল্লেখ করেছেন, লামা শামসুন ওয়া আফাকি শামসুন, দিগন্তের একটি সূর্য রয়েছে, আমারও একটি সূর্য রয়েছে। ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, আমার সূর্য দিগন্তের সূর্যের চেয়ে উত্তম। কে বলছেন? হযরত উম্মুল মুমিনিন বলছেন। তিনি আরো বলছেন, ফাইন্নাস শামসা তাতলাউ বাদাল ফাজর ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই, দিগন্তের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় এশার পরে। যখন রাসূল রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন, তখন তিনি বলছেন যে এই যে রাসূল পাকের যে সূর্য, এটা উদিত হয় এশার পরে।
উম্মুল মুমিনের আকীদা কী ছিল, বিশ্বাস কী ছিল রাসূল পাক সম্পর্কে। এই আলোচনার মূল উদ্দেশ্য হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ইমানদার চেয়ে জানের চেয়ে আরও বেশি প্রিয়, জানের চেয়ে আরও বেশি নিকটবর্তী। এবং বিদায় হজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাস্তু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি কি মুমিনদের জানের চেয়ে আরও বেশি প্রিয় নই? তখন সাহাবীরা সমস্বরে বললেন, কালু বালা, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জানের চেয়ে আরও বেশি প্রিয়। এবং বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে একজন লোক ইমানদার হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে পর্যন্ত না আমাকে মহব্বত করে, ভালোবাসে নিজের পিতামাতা, নিজের সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে বেশি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিজের জান থেকে বেশি ভালোবাসতে হবে? নবীজি বললেন, হ্যাঁ, লি নাফসিহি ওয়া মালিহি, জান এবং মাল থেকে আমাকে বেশি মহব্বত করতে হবে। এই আলোচনার মূল উদ্দেশ্য হলো রাসূল পাকের শানে রিসালাত সম্পর্কে আলোচনা এবং তার মর্যাদা সম্পর্কে আলোচনা। আমরা হৃদয়ঙ্গম করব এবং আমরা এর আলোকে নিজেকে রাসূল পাকের মহব্বতে রঙিন করব। এর মাধ্যমে আল্লাহর মহব্বত, আসাদ্দ হুব্বাল্লিল্লাহ, আল্লাহ তাআলার মহব্বত হৃদয়ের মধ্যে জাগরিত হবে। এই আলোচনা আমাদেরকে আলোকিত করুক এবং এই আলোচনার মাধ্যমে আমরা যেন পরস্পরের প্রতি এই যে আহ্বান পৌঁছে দিতে পারি, এই কথাগুলো পৌঁছে দিতে পারি, যার মাধ্যমে আমাদের সন্তান, আমাদের পরিবারের অন্য সদস্যরা রাসূল পাকের মহব্বতে তাদের হৃদয়ে ধারণ করবে এবং এটাই হবে মুক্তির গ্যারান্টি আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথে রাখুন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আসসালামু আলাইকুম।